জেবিরা সাধারণ ছাত্রছাত্রীরা খেপে গিয়ে জেবিদের সবাইকে একটু মারধর করেছিল। আমরা কয়েকজন মিলে আমার সহপাঠী যারা ছিল সবাই মিলে ওদেরকে সেফলি পাঠিয়ে দিলাম। দেখুন, 2 দিন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমার এই সাংবাদিক সম্মেলনটি করা হয়নি, কেননা আমি সবেমাত্র শীতলকুচি মহাবিদ্যালয়ে নবনিযুক্ত জেনারেল সেক্রেটারি, যেটাকে আমরা শর্ট ভাষায় বলি জিএস, সেই জিএস হিসাবে আমি নবনিযুক্ত হয়েছি। আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব আমাকে এই পদ দিয়েছেন। তো আমি এই পদ পাওয়ার পর বিভিন্ন ব্যস্ততার দরুন ছাত্রছাত্রীদের সমস্যা, কলেজের বিভিন্ন রকম সমস্যা সমাধান করার ক্ষেত্রে এবং যারা আমার সহপাঠী আছে, আমাদের যারা ইউনিটে সদস্য রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে, তাদেরকে তাদের দায়িত্বগুলো সম্পর্কে অবগত করতে আমরা পুরো ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এবং আমরা তো সর্বোপরি কাজ করি আমাদের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য, কিভাবে শীতলকুচি কলেজে আমরা উন্নত মানের শিক্ষা দেওয়া যায় এই চিন্তায়। পিছনে কে কি বলবে, কে মদ্যপান অবস্থায় বলবে, ড্রিঙ্ক করে এসে কে কি বলবে, কে মিথ্যা লটাইলো, সেগুলোর দিকে যদি আমরা যাই তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, আমাদের লক্ষ্যে আমরা যেতে পারবো না। তারপরেও যে কয়েকটি কথা তা বললেও নয়, বিভিন্ন সূত্র মারফত আবার ভিত্তির অভিযোগ তারা করেছে যে আমাকে সাধারণ ছাত্রছাত্রীরা মারধর করেছে, আমাকে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে বিতাড়িত করেছে, আমাকে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে বের করে দিয়েছে, কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে আমাকে। এই কথাগুলো আমি যদিও কিছু বলতে চাই না, তারপরেও যে আমার ইউনিটের সদস্যরা আছে তারা বলল, না বললেই বিষয়টা কেবল হয়ে যাচ্ছে, তাই আমি বিষয়টা ক্লিয়ার করছি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। দেখুন, আমাদের শীতলকুচি মহাবিদ্যালয় চত্বরে আপনারা সবাই জানেন যে শীতলকুচি কলেজ চত্বরে যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং শীতলকুচি মহাবিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কলেজে আসে, এদের সবার হাতে একটা করে স্মার্টফোন আছে এবং সবসময় সেটা স্মার্টফোন তাদের সাথেই থাকে। সেরকম যদি কোনো তারা একটা প্রমাণ দেখাতে পারে যে আমাকে কলেজে মারধর করা হয়েছে, আমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে কলেজ থেকে বিতাড়িত করা হয়েছে, তাহলে আমি আমার জায়গা থেকে আমি কথা দিচ্ছি, আমি আমার জায়গা থেকে পদত্যাগ দেব, রিজাইন দেব। অ্যাকচুয়ালি এটা দু একজন মাতাল, অসাধু, নেশাখোর, ধর্ষক
এর ব্যক্তির বানানো, এরা পথ পায়নি বলে এদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এই চিন্তাতে তারা কখন কি করবে, কখন কি বলবে। আরে আমি পদ পেয়েছি, তাতে আমার একটুকু ভালো নয়, খারাপও নয়। আমি পদ পাওয়াতে আমার যে শীতলকুচি কলেজের ভাই বোনেরা আছে তারা খুবই আনন্দিত। আমি প্রমাণ দিতে পারবো তারা কতটা আনন্দিত। তারা ভাবছে যে তারা একজন সুদক্ষ ভদ্র তারা নেতৃত্বকে পেয়েছে। তারা ভাবছে যে তারা একজন সুদক্ষ ভদ্র তারা নেতৃত্বকে পেয়েছে, তাই তারা বক্স দিয়ে এসে একটু আনন্দ করেছে। যদিও আমি সেটাকে বারণ করেছিলাম, কিন্তু আমি তো আর সবাইকে বারণ করতে পারি না, এটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটাই দেখে তো তাদের সহ্য হচ্ছে না। আমাকে তারা ভালোবাসে, আমাকে সাধারণ ছাত্রছাত্রীরা সর্বোপরি ভালোবাসা দিয়ে যাচ্ছে, দিনের পর দিন আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে, আমাকে উদ্বুদ্ধ করে দিয়ে যাচ্ছে। তাদের এই ভালোবাসাটা তাদের সহ্য হচ্ছে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আবার একটাকে কত ভাই বোনেরা আবার কথায় সাড়া দেয়, আর তারাও রাখুক, তো দেখি তাদের কথায় কত ছেলে মেয়ে সাড়া দেয়, আমি দেখতে চাই। কিন্তু তারা চায় না যে কলেজের যে সুনাম রয়েছে সেটা থাক। তারা শুধু চায় কলেজের বালতি, কলেজে ভাঙচুর, কিভাবে কলেজের বদনাম করা যায়। আপনারা জানেন, আপনারা দেখেছেন এর আগে বিভিন্নভাবে কলেজকে একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় তারা নিয়ে গিয়েছিল। তাই সেই ক্ষেত্রে কিন্তু তারাই এই কলেজের নিচু জায়গায় যাওয়ার ক্ষেত্রে জড়িত ছিল। আমি প্রথম থেকেই নিঃস্বার্থহীনভাবে এই রাজনীতিতে কাজ করে আসছি, আগামী দিনেও করব, ভবিষ্যতেও করব, পদ না পেলেও করব, পদ পেলেও করব। আমি কন্টিনিউভাবে আদর্শ হয়ে, সৎ হয়ে, মমতা ব্যানার্জির দ্বিতীয় আদর্শে রাজনীতি আগেও করেছি, ভবিষ্যতেও করব। আমার উদ্দেশ্য একটাই, যে শীতলকুচি কলেজকে আদর্শ শিক্ষা দেওয়া এবং শীতলকুচি কলেজে যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ণ রাখা। কিন্তু যারা এই বিরোধিতা করেছে তারাই বহিরাগত, তারাই ছিনতাইকারী, তারাই ধর্ষক, তারাই নেশাখোর, এটা সবাই জানেন এবং এটা আমরা সুস্পষ্ট প্রমাণ দিতে পারবো, এটাতে কোনো সন্দেহ নাই। এবং রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব হয়তোবা তাদের কাছেও এই তাদের রিপোর্ট রয়েছে যে তারা ধর্ষক, তারা বেবাজি, তারা ধর্ষক, ছিনতাইকারী, তাই হয়তো তাদের পদ দেওয়া দেয়নি তারা। আমি এত কিছু জানি না। আমি সর্বত্রই চাইব শীতলকুচি কলেজের শান্তি বজায় রাখতে। আমি সর্বত্রই চাই শীতলকুচি কলেজ শান্তি থাকুক। আজকে যদি তাদের হাতে এই ক্ষমতাটা চলে যায়, তারা কিন্তু সেরকম পরিস্থিতি করতো
যেটা তারা আগেই করত। আজকে আমরা পথ পেয়েছি, একটা জায়গায় কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু তাদের হাতে যদি এই পথটা চলে যেত, তারা কিন্তু লণ্ডভণ্ড করে ছেড়ে দিত, এটা আমি নিশ্চিত বলতে পারি। তবে যারা পদগুলো পেয়েছে তারা সবই ভদ্র সভ্য বলেই জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব তাদেরকে দায়িত্ব দিয়েছে। আমি চাইব শীতলকুচি কলেজে যে বার্ড আগে ছিল, যে ঐতিহ্যবাহী কলেজকে তারা নষ্ট করেছে, সেটা যেন আর না হয়। কলেজ যেন সুষ্ঠুভাবে শিক্ষা অগ্রগতির দিকে এগিয়ে যায়, কলেজের সার্বাঙ্গিক বিষয় যেন এগিয়ে যায়, সর্বদিক থেকে যেন এগিয়ে যায়, সেটা আমি সর্বত্রই চাইব। সেটা যেন অক্ষুণ্ণ থাকে এবং শীতলকুচি কলেজকে কিভাবে আরো শিক্ষার দিক দিয়ে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমি চালিয়ে যাব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, শিক্ষা আমাদের, ভবিষ্যৎ দেশের। গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনায় কবিগুরু একাডেমি। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচালয়, বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ, কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া, চ্যাপ্টার ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে। এর পাশাপাশি এখানে নৃত্য, গান, আবৃত্তি, চর্চা, শারীর শিক্ষা, যোগাসন, স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এর পাশাপাশি প্রতি 3 মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ, চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে। সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য। গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে, গোসাইরহাট বন্দর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 9064685997। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আসন সংখ্যা সীমিত।